জয় হরিবল। আজকে আমরা শাস্ত্রসম্মত আলোচনা করব দুর্গাপূজায় কেন নরবলি দেওয়া হতো সৎ ধার্মিক শূদ্রকে। দেখুন আজকে বিস্তারিত। সৎ শূদ্রকে স্নান করাইয়া ধূপ চন্দন মাল্যর দ্বারা তাহাকে সাজিয়ে দেবী দুর্গাকে প্রদক্ষিণ করিয়ে অষ্টমী নবমীতে সন্ধ্যায় তাহাকে বলি দিতেন। দেবী দুর্গাকে প্রসন্ন করতেন। ওই ব্রাহ্মণরা বিপুল পরিমাণে অর্থ ও দক্ষিণা নিতেন আর তার বিনিময়ে শূদ্র নিধন করতেন। শাস্ত্র কি বলছে দেখুন। ব্রহ্মবৈবর্ত পুরাণ, মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত, পণ্ডিত বর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন, নবভারত পাবলিশার্স থেকে প্রকাশিত। 90 শ্লোক। এখানে বলিতেছি শ্রবণ করো। সুলক্ষণ নর মহিষ ছাগল মেষ বলিদান করিবে। হে নারদ, দেবী দুর্গা নরবলি সহস্র বৎসর প্রসন্ন থাকেন। এবার 100 থেকে 105 নম্বর শ্লোক। হে মুনিবর, অথর্ববেদে যে রূপ কথিত আছে তাহা কহিতেছি, শ্রবণ করো। ইহা ব্যতিক্রম ফল নাহি হয়। পিতৃমাতৃহীন যুবা নির্রোগ বিবাহিত দীক্ষিত পরস্ত্রী পরামূর্খ অজার্জার্থ বিশুদ্ধ শ্রেষ্ঠ আত্মীয়দীর্ঘের ধন দিয়া অতিরিক্ত মূল্যকৃত সৎশূদ্রকে ধার্মিক ব্যক্তি স্নান করাইয়া বস্ত্র চন্দন মাল্য ধূপ সিন্দুর ও দধি গোচরণা প্রভৃতি দ্রব্য দ্বারা পূজা করিয়াও সচ্চার দ্বারা সংবংশর তাহাকে ভ্রমণ করাইয়া বসন্ত উৎসব করিয়া দেবী দুর্গাকে নিবেদন করিবে। অষ্টমী ও নবমীতে সন্ধিকালে ওই নরকে বলি দেবে। এই নরবলি প্রসঙ্গে আমি সকল কহিলাম। পণ্ডিত ব্যক্তি ওই রূপে বলিদান স্তব কবচ করিয়া দণ্ডবৎ ভূমিতে প্রণাম করিবে, ব্রাহ্মণকে দক্ষিণা দেবে। আপনারা দেখতে পেলেন সৎ ধার্মিক শূদ্রকে কিভাবে নরবলি দেওয়া হতো আর তার মুনাফা ব্রাহ্মণ ও দক্ষিণা রূপে নিতেন। এই ভিডিওতে কারো যদি ভাবাবেগে আঘাত লাগে আমি ক্ষমা প্রার্থী।